হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। সো দিস ইজ মাই ঈদ লুক, যদিও এখনো কমপ্লিট হয় নাই। সো ভাবলাম কেননা এখনই তোমাদেরকে আমার এই যে মেকআপ লুকটা দেখাই। জাস্ট সি দা মেকআপ। আজকের মেকআপ লুকটা এত সুন্দর হয়েছে। হিজাব পরলে এই যে লাইনগুলো মানে লাইনারের যেই সুন্দর উইংসটা এগুলো হচ্ছে গিয়ে ঢেকে যাবে। দ্যাটস আই থট যে তোমাদেরকে আমি এখনই মিররের সামনে কিছু ভিডিও করে দেখাই। সো ওয়েট, মানে আই লুকটা একদম পারফেক্ট হয়েছে, লিপসটা একদম পারফেক্ট হয়েছে, মানে আমি জাস্ট মানে যখন তুমি হচ্ছে সুন্দর করে রেডি হবা স্পেশাল কোনো অকেশনের জন্য, স্পেশাল কোনো ডের জন্য, তখন যদি মেকআপটা পারফেক্ট হয় কি যে ভালো লাগে বলার বাইরে। এখন হিজাবটা পরবো তোমাদের সাথে, অ্যান্ড চলো এখন হিজাবটা পরি। আমি হচ্ছে এখানে জাস্ট হিজাবের এই পার্টটুকু করে নিয়েছি, কজ এই হিজাবটা দেখতে এত সুন্দর, এত গ্লসি, বাট এইটার হচ্ছে উপরে সেট করতে গেলে অনেক পেইন হয়ে গেল আমার। আমি এইখানে পিন সেট করেছি, এইখানে একটা সেফটি পিন মারছি, এইখানে একটা সেফটি পিন মারছি, কয়েললেস পিন যেগুলা, মানে লিটারালি এই হিসাবটা আমি কোনোভাবেই সেটই করতে পারতেছি না। এটা অনেক, আমি ভাবছিলাম যে সফট একটা হিসাব অনেক ইজি হবে পড়া, বাট এখন তো দেখতেছি ও মা গো, এটা পড়া যে সেই টাফ একটা ব্যাপার। আরো এই হিসাব আমি দুইটা ড্রেসের সাথে নিয়েছি, তাহলে চিন্তা করো আমার উপর দিয়ে কি যাবে এই হিসাব পড়তে গেলে। সবাই জানো আমি জাস্ট এই যে এই সাইডটা শর্ট করে আর এই সাইডটা অনেক লং করে এইভাবে উঠাই দিই উপরে মাথার উপরে, সেম ওইটাই করলাম। অ্যান্ড এখন জাস্ট হালকা করে এই পার্টটা ঢাকবো বলে আমি আরেকটা হালকা ছোট্ট চিকন করে একটা পার্ট উঠাই দিব। এই যে দেখো, আমি এখান থেকে উঠে এই দিকে একটু অ্যারো করে, মানে একটু বেকার টাইপের করে আমি হচ্ছে এখানে সেটিপিন মারছি। দ্যাটস ওয়াই এখানে এরকম সুন্দর একটা পার্ট সেট হয়েছে। এখন এই যে পার্টটা উঠাবো এইটাও আমি এই যে এইভাবে বাঁকা করে দিব, অ্যান্ড এই জায়গাটা একটা পিন করে দিব, তাহলে মাথার উপরে এরকম দুইটা সেক্টর ক্রিয়েট হবে। ঠিক আছে, এই যে দিয়ে এখানে আমি একটা সুন্দর করে পিন দিয়ে সেট করে নিব। যে এই জায়গাটাই আগে একটা পিন দিয়ে সেট করব। এখানে আমি একটা পিন করে নিয়েছি, অ্যান্ড এখন এই পিনটা আমি এই যে এই দুইটা পার্ট একসাথে এইভাবে এখানে সেট করে দিব, যাতে আমার হিজাব সারা দিনেও একটু নড়াচড়া না হয়। যেমন বাড়ি থেকে বের হব সারা দিন মানে রাত অবধি এরকমই থাকবে। জাস্ট এই যে এই জায়গাটা আমি সেট করে নিব। অ্যান্ড এই সাইডটা বেশ লং হয়েছে, কারণ আজকে আমি এই সাইডে একদমই শর্ট করে ফেলেছি। জাস্ট এই যে এই জায়গার এই পার্ট সহ উপর দিয়ে এইভাবে হিসাবটা পিন করে নিব। এই সাইডটা আমি সেট করে নিব। আই নো তোমরা সবাই আমাকে এখন বকা দিবা যে আপু তুমি আগে হিসাব টিউটোরিয়াল না দিয়ে তুমি এখন কেন দিচ্ছ। আসলে আমি একদমই সময় পাই নাই, আমি যে হিসাব টিউটোরিয়াল দিব সেই সময়টাই আমার হয়ে ওঠে নাই। ইভেন অনেক 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 কাজ বাকি এখনো, যেহেতু দুদিন পরেই বোনের বিয়ে, সো একদমই সময় হয় নাই কোনো কিছু করার, ইভেন সময় পাচ্ছিও না। সো এই তো আমার হিজাব পড়াটা কিন্তু ডান হয়ে গেল। এখন এই যে এই জায়গার এইটা এই যে পার্টটা আছে এটা আমি জাস্ট একটু এখানে সেট করে নিব। এটা যেহেতু একটু সীমারি সীমারি, এই জন্য সীমারি পার্টটা আমি উপরের দিকে রাখবো। সো এটা হচ্ছে আমার ফুল লুক। এখন আমি কিছু অ্যাক্সেসরিজ পরবো। সো ফার্স্টেই হচ্ছে আমি পরবো আমার যে মোস্ট ফেভারিট এই যে আড়ঙের এই ফিঙ্গারিংটা, এটা আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই পরতেছি। দেখি আপা চুড়ি পরবো, চুড়ি পরবো, ছাড়ো দেখি। সো এখন কিন্তু আমি এই যে এই চুড়িগুলো পরবো আমার ড্রেসের সাথে, এটা অনেক সুন্দর যাবে। আর এটা হচ্ছে মোস্ট ভাইরাল একটা চুড়ি। সো আই থট আমার কাছে একটা আগের একটা পেয়ার আছে, এই চুড়িটা একদম ড্রেসের সাথে ম্যাচিং। সো আমি কি কেন না এটার সাথে এই দুইটা পেয়ার আপ করে পরবো, কেমন লাগবে বলো তো। আই থিঙ্ক আই উইল গো ফর ইট, কারণ এটা খুবই সুন্দর লাগছে একদম ড্রেসের সাথে ম্যাচিং। আর এই কাশ্মীরি চুড়িগুলোর সাথে ম্যাচিং করে আমি হচ্ছে দুই সাইডে, wow, so it turns out so beautiful guys, I'm just shocked. এটা এত সুন্দর লাগবে আমি ভাবিই নাই। এটা কিন্তু অনেক সুন্দর লাগছে একদম সামনাসামনি, ক্যামেরাতে তো আমি বোঝাইতেই পারছি না, বাট সামনাসামনি এটা অনেক বেশি সুন্দর লাগছে। একটা সুন্দর ফিঙ্গারিং কিনেছিলাম আমি, ওইটা না পড়লে তো আমার ঈদ হবেই না, কারণ আমি এটা জাস্ট দেখো, সি দ্য ফিঙ্গারিং। এটা প্রপারলি বোঝা যাবে না কারণ আমি হচ্ছে কি বলে এটা ভালো করে দেখাতে পারছি না, আমার এখানে লাইট নাই, দ্যাটস ওয়াই ভালোভাবে আসবে না, বাট এটা এত সুন্দর। ওয়াও, ফুল ম্যাচিং গাইস, আমি তো একদম তোমাদেরকে বুঝাইতে পারবো না যে সামনাসামনিটা কতটা সুন্দর। দিস ইজ মাই ব্যাগ ফর দিস ঈদ লুক। আমি হচ্ছে এটা আড়ং থেকে নিয়েছি, অ্যান্ড এটার সাথে আমি একটা লং চেনও পাচ্ছি, বাট আমি লং চেনটা শর্ট করে রাখছিলাম। তো এখন তো ব্যাগটাতে ইউজ করতে হবে তাই না,
যদি এখনকার আর সালামির কথা বলে লাভ নাই, কারণ হচ্ছে এখন আমরা অনেক বড় হয়ে গেছি, এখন আর কারোর কাছ থেকে সালামি এক্সপেক্ট করাও যায় না। বাট তারপর দেখা যাক কি হয় না হয়। সো এটা হচ্ছে আমার ব্যাগ, বাট এটা এখন দেখো, এটা ডিজাইনটা দেখছো কি যে সুন্দর, আমার কাছে এত বেশি ভালো লাগছে অ্যান্ড ইট লুক সো ক্লাসি। সো এইটা আমি হচ্ছে ভিতর দিক থেকে চেনটা শর্ট করে নেওয়ার জন্য এইভাবে ভেতরে দিয়ে দিব। দেন এই যে এইভাবে, এটা দেখো, এটা আমি বেশ কয়েকভাবে নিতে পারবো। এটা আমি ভিতরে দিয়ে এইভাবে নিতে পারবো। আবার আমি যদি চাইছি জাস্ট একটা চেন নিবো, তাহলে হচ্ছে টুইস্ট না করে জাস্ট একটা চেনে আমি নিতে পারবো। সেটা হচ্ছে নিবো, তখন কিন্তু ওয়েট, আমি গলায় ফেলছি, কেমন জানি করলাম। পেরেছি, ইয়েস পেরেছি। দেখো আমি বললাম না, আই ক্যান ম্যানেজ, আই ক্যান ডু এভরিথিং। সো এই যে এটা আমি শর্ট করেও নিতে পারবো অ্যান্ড চাইলে আমি লং করেও নিতে পারবো। এই যে এটা এরকম একটা লুক আসবে। আমি জানি বসে বসে অনেক বেশি করে ফেলতেছি, তারপর দাঁড়া এখনই দেখাবো তোমাদেরকে ফুল লুকটা। তার আগে এই ব্যাগ থেকে জিনিসপত্র তো সব আগে নিয়ে নিই। এর মধ্যে কি কি আছে? মিরর আছে, লিপ টিন্ট আছে, নেল পলিশ আছে, একটু করে দিয়ে দিব, লিপস্টিক আছে, চাবি আছে, অ্যান্ড দেন ক্রাঞ্চেস আছে। টাকা পাবা না, টাকা বাদে সব পাচ্ছা, পাইছি। এখানে 5 টাকা আছে, মাত্র 60 টাকা। তোমরা আমাকে একটু সালামি দাও তাড়াতাড়ি। আমি হচ্ছে তোমাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে সুন্দর করে একটা নোটের সাথে বিকাশে সালামি দিবা, ঠিক আছে? এন্ড এখানে একটা পারফিউম আছে, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের পেজ থেকে। এন্ড এটা হচ্ছে গুচি ফ্লোরার একটা পারফিউম ইন্সপায়ার্ড ভার্সন। এত সুন্দর স্মেল, এটা আজকে ঈদের জন্য যাবে মাস্ট। গাইস, ওই ব্যাগ খুঁজে এতগুলো কয়েন পাইছি, দেখছো? আমার তো ফকিনি দুনিয়াতে আর কেউ আছে? আর তোমরা ভাবো আমি কত বড় লোক, ভাই আমার মতন ফকিনি কেউ নাই, ঠিক আছে? তাও এই যে এখন একটা এই ব্যাগ নিয়ে ঘুরবো, এই যে ব্যাগের মধ্যে মনে হবে ওরে বাবা কত কত টাকা, বাট এর মধ্যে নাই কোনো টাকা পয়সা। এখন আমি তোমাদেরকে আমার জুতাটা দেখাই। আই হ্যাভ দিস পেয়ার, যদি উল্টা ধরেছি এটা আমার লাস্ট ইয়ার ঈদের জুতা, কারণ এই ইয়ারের ঈদের জুতাটা হচ্ছে হোয়াইট কালার, যেটা এই ড্রেসের সাথে একদমই মানাবে না। দ্যাটস ওয়াই মাই ফাইনাল লুক। এটা হচ্ছে আমার ঈদ আউটফিট, জাস্ট সি। অ্যান্ড জুতাটা এটার সাথে এত সুন্দরভাবে মানিয়ে গিয়েছে, জাস্ট দেখো, মানে একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে। মনে হচ্ছে যে এটা আমার এবারের ঈদের জুতা। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটার সাথে এই জুতাটাই পেয়ার আপ করেছি। মানে নিজেকে দেখে নিজেই ফিদা হয়ে যাচ্ছি। তো তোমাদেরকে আমি কি দেখাবো বলো? অ্যান্ড এটার সাথে এই যে আমার ব্যাগটা, মানে ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। এন্ড সবাইকে এগেইন ঈদ মোবারক। এন্ড তোমরা তোমাদের ঈদের লুকটা কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবা না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, টাটা, আই লাভ ইউ।